রাগু যারা নামাজ পড়ো না, আজকে থেকে নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো। এ যুবক নামাজ পড়ো না। তোমার মতো কত যুবকের জানাজা পড়ি, কত যুবক রাত্রের বেলা ঘুমায়, ঘুম থেকে উঠতে পারে না। কত যুবক গাড়ির নিচে পড়িয়া জিন্দিগি শেষ করে দেয়। কত বৃদ্ধ মানুষ রাতের বেলা ঘুমায়, উঠতে পারে না। ও গো মা, যেই লাল শাড়ি পরিয়া যেই ঘরের মধ্যে আসছো, এই ঘর থেকে তোমাকে সাদা মার্কিন কাপড় পরায়া ঘর থেকে বের করবে। আজকে বুঝো, হিসাব মিলাও। আজকে থেকে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আল্লাহর সাহায্য প্রার্থনা করে করে জিন্দিগির গুনাহ মাফ করাইয়া নামাজি বান্দা হইয়া, আল্লাহ পাকের খাঁটি বান্দা হইয়া যদি কবরে যাইতে পারো, এই কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি নামাজ না পড়ো, দুনিয়ার মধ্যে আল্লাহর ডাকে সাড়া না দাও, জাহান্নামে যাইয়া হাজার হাজার বছর আল্লাহকে ডাক দিবা, আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিবে না। আহা, আজকে নামাজ পড়ো যুবক। আমার প্যারা নবীজি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজ পড়ছে, এমন নামাজ পড়ছে। একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের সময় হয়ে গেছে। সমস্ত সাহাবীরা মসজিদে নববীর মধ্যে চলে আসছে। চলে আসার পর ফজরের নামাজের জামাতের সময় হয়ে গেছে। সমস্ত সাহাবীরা মসজিদে নববীর মধ্যে চলে আসছে, কিন্তু আল্লাহর নবীজি হুজরাখানা থেকে বের হইতেছে না, বের হইতেছে না। আবু বকর উমরকে ডেকে বলে, এরে উমর, তুমি যাও রসুলকে ডাক দিয়ানো। আবু বকর ডাইকা বলে, আমি তো মানুষের ব্যাপারে অনেক গরম, কিন্তু প্যারা নবীজির কাছে আমি অনেক নরম। আমি নবীকে ডাক দিতে পারবো না, আমি নবীকে ডাক দিতে পারবো না। ওমর আবু বকরকে ডাইকা বলে, আবু বকর, আপনি যান রসুলকে ডাক দেন, মনে হয় নবীজি এখনো সজাগ পায় নাই। আবু বকর ডাইকা বলে, না 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 না, আমি প্যারা নবীজিকে ডাক দিতে পারবো না। আমি নবীজিকে কি বইলা ডাক দিব? তারপর সমস্ত সাহাবীরা মিলে হযরতে বেলাল হাবশিকে বলতেছে, ওরে বেলাল, আপনি তো প্যারা নবীজির সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন, যান 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 বেলাল, আপনি যায়া প্যারা নবীজিকে ডাক দেন। বেলাল ডেকে বলে, সবাই মিলে আমাকে বলতেছেন। বেলাল যায়া রসুলের দরজার সামনে দিয়া ঘুর ঘুর করতেছে, আর ভাবতেছে আমি নবীজিকে কি বইলা ডাক দিব, কি বইলা ডাক দিব। কারণ নবীজিকে তো স্বয়ং আমার আল্লাহ নিজে নবীর নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ পাক আমার নবীকে নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আবার আল্লাহ তাআলা যখন নবীকে ডাক দিত, তহা বইলা আল্লাহ নবীকে ডাক দিছে। আবার কখনো কখনো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলিয়া নবীজিকে ডাক দিছে। আবার কখনো কখনো আল্লাহ পাক নবীজিকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলিয়া ডাক দিছে। বেলাল বলে, আমি নবীজিকে ডাক দিতে পারবো না। নবীজির হুজরাখানার সামনে দিয়া বেলাল ঘুরাঘুরি করতেছে, গুরু গুরু করতেছে, বলে আমি নবীকে কি বইলা ডাক দিব? আরে আল্লাহ তো স্বয়ং নবীজির নাম বইলা পেয়ারা নবীজিকে ডাক দেয় নাই। এমন সময় বেলাল পেরেশান হইয়া নবীর দরজার সামনে দিয়া ঘুর ঘুর করতেছে। হঠাৎ করে বেলালের জবান দিয়া বের হইয়া গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এমন শব্দ যখন বেলালের জবান দিয়ে বের হয়ে গেছে, প্যারা নবীজির কানে যাইয়া বেলালের আসসালাতু খায়রুম মিনান নাওম নবীজির কানে গেছে। নবীজি সঙ্গে সঙ্গে হুজরা থেকে বের হইছে। বেলাল তাকাইয়া দেখে
পেয়ারা নবীজির চোখ দিয়ে পানি পড়তে পড়তে চেহারা লাল টকটক হয়ে গেছে, মনে হয় নবীজির চেহারা থেকে রক্ত বের হবে এমন অবস্থা হয়ে গেছে। নবীজিকে এবার বেলাল ডাইকা বলে, ওগো নবীজি, আবার আর বুঝতে বাকি নাই, আপনি তো ঘুমাইয়া ছিলেন না, আপনি তো নামাজে ছিলেন। বেলাল নবীকে ডাইকা বলে, ওগো নবীজি, সারা রাত বুঝি আপনি আল্লাহর সঙ্গে দাঁড়াইয়া কথা বলেছেন, সারা রাত্র আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। ওগো নবীজি, কেন আপনি এত কান্নাকাটি করেন? ওগো নবীজি, কেন আপনি এত কান্নাকাটি করেন? নবীজি ডাইকা বলে, বেলাল, আরে আল্লাহ আমাকে এত নাজ নেয়ামত দান করেছে, আল্লাহ পাক আমাকে এত নাজ নেয়ামত দান করেছে, কেন আমি ওই আল্লাহর জন্য কান্নাকাটি করব না? এরপরে আয়েশা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ শেষ করেছে। ফজরের নামাজ শেষ করার পর বেলালের মনের মধ্যে ভয়, হয়তো নবীজি আমার সঙ্গে আমি ডাক দেওয়ার কারণে আল্লাহর রসুল হয়তো আমার প্রতি রাগান্বিত হয়েছে, আল্লাহর নবীজি হয়তো কষ্ট পাইছে। বেলাল রসুলের পাও ধরে বলতেছে, আয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন কান্নাকাটি করছে? ওগো নবীজি, আপনি রোম থেকে বের হওয়ার পর আপনার চেহারার মধ্যে তাকাইয়া দেখি আপনার চেহারাটুকু লাল হয়ে গেছে। ওগো নবীজি, আপনি কি আমার প্রতি কষ্ট পাইছে? বেলালকে নবীজি ডাইকা বলে, বেলাল, না না না, আমি নবী কোনো কষ্ট পাই নাই। বেলাল, তুমি যে আমার রুমের সামনে যাইয়া এমন এক শব্দ বলেছো, ও বেলাল, তুমি এই শব্দ কোথা থেকে শিখেছো? আল্লাহু আকবার। বেলাল ডাইকা বলে, ওগো নবীজি, আবু বকর যায় না আপনাকে ডাক দিতে, উমর যায় না আপনাকে ডাক দিতে, সবাই মিলিয়া আমি বেলালকে বলতেছি, তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহর রসুলের প্রিয় সাহাবী, তুমি তো রসুলের সেই মুয়াজ্জিন, যাও যাও তুমি নবীকে ডাক দাও। আমি এসে বললাম, আপনার রুমের সামনে দিয়া গুরগুর করতেছি, আল্লাহ তো আপনাকে স্বয়ং নাম ধরে ডাকে নাই, আল্লাহ যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক আপনাকে কত সুন্দরভাবে ডেকেছে, ইয়া আইয়ুহাল মুজাব্বিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। আমি এখন আপনাকে কি বইলা ডাক দিব নবী আমার? আমি আপনার রুমের সামনে দিয়া ঘুর 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 করতেছি, এমন সময় হঠাৎ কইরা আমার জবান দিয়া বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, প্যারা নবীজি বেলালকে বলে, বেলাল, এত সুন্দর কথা তোমার জবান দিয়া বের করেছে আল্লাহ। এরপরে থেকেই ফজরের নামাজের আজানের মধ্যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ফজরের আজানের মধ্যে লাগাইয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। আরে ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, পশু পাখি কীট পতঙ্গ কেহু তো ঘুমে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মদের হবে না, ঠিক কিনা? আরে ফজরের সময় তুমি আল্লাহকে ভালোবাসো, মুসলমান দাবি করো, তোমার ঈমান এত দুর্বল কেন যে ঈমান দিয়া আরামের বিছানাকে লাত্তি মাইরা ফালাইয়া 2 রাকাত নামাজের সেজদা তুমি দিতে পারো না? তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমান দাবি করো, ঠান্ডা পানির সঙ্গে ওযু করিয়া, এমন ঈমান তোমার দুর্বল, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো না, ফজরের সময় তুমি লেপ কম্বল দিয়া আরামে কইরা ঘুমাও, আহা, তোমার ঈমানটা এত দুর্বল, আল্লাহর সামনে শীতকে না প্রাধান্য দিয়া কম্বলকে লাথি মারা ফালাইয়া আল্লাহর সামনে যায় তুমি দাঁড়াইতে পারো না, তুমি কেমন মুসলমান? আহা, যে কথাগুলো বললাম, নামাজ না পড়া যদি কবরে যাও, এ যুবক, এ বৃদ্ধ
বাবা, এ পর্দার অন্তরের আম্মা জানেন গো, আপনাদেরকে বলিয়া যাই, আজকে থেকে নামাজ ধরো, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আর যদি নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর রহম করবে, ঠিক কিনা? যদি নামাজ না পড়ো, নামাজ না পড়া যদি কবরে যাও, ওই যে হাজার হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা, জাহান্নামের আগুনে হাজার হাজার বছর থাকবা, জাহান্নামের আগুনের মধ্যে থাইকা পানি পিপাসা লাগবে, আল্লাহর ডাকে সাড়া দিবা না। দুনিয়ার মধ্যে থাইকা যেই বান্দারা আল্লাহর ডাকে সাড়া দিবে না, আর কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ তাআলা সে সমস্ত বান্দা বান্দির ডাকে সাড়া দিবে না, ঠিক কিনা? এই জন্য আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গোমা, এ গোমা আজকে থেকে নামাজ ধরো, নামাজ পড়ো, নামাজ পড়ো। জাহান্নাম বড় কঠিন জায়গা। আরে জাহান্নাম তো পরের কথা, বেনামাজি মানুষ যখন মারা যাবে, একজন বেনামাজির যখন মৃত্যুবরণ হবে, আহা, এই যে একটা যদি বকরিকে, আস্ত একটা বকরির চামড়া যদি এরকম ভাবে উঠানো হয়, যেইভাবে ছটফট ছটফট করবে, ঠিক তার থেকে হাজার 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 কোটি কোটি একজন নাফরমান বেনামাজির জানটা যখন কবজ করবে, এর থেকে আরো বেশি লাফালাফি পারসাপারসি করবে। বহু বহু মানুষের মৃত্যুর পূর্বে হুজুরদেরকে ডাকে, এমন বহু মানুষের মৃত্যু দেখেছি, ভালো মানুষ চক্ষুগুলো উল্টাইয়া গেছে, পায়খানা প্রস্রাব করে দিছে। এই যে আজরাইল আসছে ভয়ঙ্কর রূপ নিয়া, বহু বহু বেনামাজি চক্ষু উল্টাইয়া দিছে, পায়খানা প্রস্রাব করে দিছে। এমন কঠিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না রে যুবক, সহ্য করতে পারবা না। ওরে মা, বেনামাজি হইয়া যদি কবরে যাও, আরে কবর তো দূরের কথা, মৃত্যুর সময় তোমার অবস্থা খারাপ হইয়া যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ঠিক থাকতে পারবে না। আর যদি নামাজি হও, আহসানের মৃত্যু হবে, সুন্দর মৃত্যু হবে। জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে খুশবু, সুন্দর আরামদায়ক রুমাল তোমার থুতনির কাছে আইনা এমন সুন্দর সুগরান পাইবা, এমন সুন্দর ঘুম দিবা। আর সঙ্গে সঙ্গে আজরাইল আহসান করে তোমার জানটা নিয়ে যাবে, টেরও পাইবা না, টেরও পাইবা না। মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না, ঠিক কিনা? এই জন্য এখনই তো নামাজের সময় হয়ে গেছে। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এখনো যারা মাহফিলের মধ্যে আসেন নাই, ঘোরাঘুরি করতেছেন, সকলকে আমি সবিনয় অনুরোধ করব, আপনারা নামাজের পর ইনশাল্লাহ এখানে ধারাবাহিক আলোচনা চলবে, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসবেন। নামাজের পর থেকে ইনশাল্লাহ আমাদের মাহফিলের আরো সুন্দরভাবে আলোচনা চলবে, ওলামা কেরাম আলোচনা করবে, শুনবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন।